আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা কাদের সহ 24 জনের নামে ছাত্র হত্যার অভিযোগে মামলা। এরপর জানিয়ে দিব, গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম। জানিয়ে দিব, সালমান এফ রহমান এবং আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল রশিদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আজ একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয় আজই আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার অভিযোগ হাস্যকর বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। এ দাবি মিথ্যাচার এবং হাস্যকর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনা কাদের সহ 24 জনের নামে ছাত্র হত্যার অভিযোগে মামলা। রাজধানীর কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে 18 গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ নিয়ে দুদিনে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা দায়ের হলো। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করেন নিহতের রাজনের ভাই রাজীব 32। আদালত বাদীর জবাববন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, সাবেক ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কোচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মোফাজ্জেল হোসেন, উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিল জামাল মোস্তফা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা সালাম উল্লাহ সাগর, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য দীপঙ্কর বাসার দীপ্ত ছাড়াও আওয়ামী লীগের আরও 500 থেকে 600 জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম। গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তারে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মায়ের ডাক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা গুমের সঙ্গে জড়িত ছিল, আমরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। একই সঙ্গে
এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি। এর আগে মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও আত্মীয় স্বজনদের সংগঠন মায়ের ডাক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে নতুন সরকারের কাছে 3 দাবি জানিয়েছে সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। গত কয়েক বছর ধরে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে রাজপথে কর্মসূচি পালন করে আসছে মায়ের ডাক। তবে তাদের অভিযোগ নিয়ে খুব বেশি বিচলিত হতে দেখা যায়নি বিগত সরকারকে। এমনকি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলেছে নিখোঁজ ব্যক্তিরা স্বেচ্ছায় লুকিয়ে আছে। বলা যায় গত 10 বছরে এই প্রথম রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে বৈঠক করতে পেরেছে মায়ের ডাক। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানা কাহিনী। জানা গেছে রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়, বিছানায় ঘুমোতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয় তাদেরকে। এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিকে কখন কোথা আনা হচ্ছে, কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেনি। হাতগোনা 2-1 কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করেছে। ডিবির কর্মকর্তা জানিয়েছে মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ 2-1 কর্মকর্তা ডিবি অফিসে আসেন। তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আজ একটা সিদ্ধান্তে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজই আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আজই মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব। তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয় প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সে কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে পড়ে গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত 8ই আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের উপদেষ্টা কমিটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যৌক্তিক সময় লাগবে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এই বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আগামী 4 থেকে 5 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা নিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে, যতটুকু করা সম্ভব আমদানি করা হবে। ব্যাংক একীভূত প্রসঙ্গে গভর্নর বলেন, এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।